প্রায় ইন্দ্রপতনের মতোই। দিলীপ ঘোষ, কীর্তি আজাদ এগিয়ে গেলেন এবং এগিয়ে গেলেন 1-2 ভোটে নয়, 23,000-এর বেশি ব্যবধানে কীর্তি আজাদ দিলীপ ঘোষকে পেছনে ফেলে বর্ধমান দুর্গাপুর থেকে এগিয়ে গেলেন। সৌগত রায় লিড কয়েকটা রাউন্ডে ইনিশিয়ালি পিছিয়ে ছিলেন, এখন 8,000-এরও বেশি লিড তুলে দমদম কেন্দ্রে 1 নম্বর প্রার্থীর নাম সৌগত রায়। 3য় নম্বরে সিপিএমের সুজন চক্রবর্তী। কনিনিকাদি সৃজন মানে যাদবপুরে 3য়, দমদমে সুজন দাও 3য়। তবে ওটা দেখুন, ওটা নিশ্চিত তা হবে না, দ্বিতীয়তে আসতে পারবে অবশ্যই তা হবে না। এবং দমদমে তো এবং যাদবপুর দুটোই খুবই ভালো লড়াইও হয়েছে, প্রচারও হয়েছে, সবটা মিলিয়ে। কিন্তু বারবার বলছে ওই যে লেভেল প্লেয়িং ফিল্ডটা, সেটার ক্ষেত্রে তৃণমূল বা বিজেপির যেটা, সেটা তো বামপন্থীরা তো ইলেকটোরাল বন্ডের উপরে নির্ভর করে নেই, ফলে সেইটা আজকে একটা ডাইরেক্টলি না, হাত ঘুরিয়ে নিয়ে কোনোভাবে নাই, হাত ঘুরিয়ে কোনোভাবে নাই। আরে ডিএমকে তারা এফিডেভিট করে বলেছে, না কেউ যদি কোনো ডিএমকে এফিডেভিট করে বলেছে তাহলে ভিক্ষা নিয়েছেন 2500 টাকা। বলি কোনো কেউ একটা যদি কোনো পত্রিকাকে কোনো টাকা দেয়, সেটা ইলেকটোরাল বন্ড নেওয়া বলে না। ঠাকুর ঘরে গিয়ে আমি তো বলে পাইনি, আস্তে আস্তে ইলেকটোরাল বন্ড নেওয়া বলে না। আচ্ছা বলতে বলতে তফাৎটা আরো বেশি। বিজেপি 12, তৃণমূল কংগ্রেস 28। আবার বলছি, তৃণমূল কংগ্রেস 28, বিজেপি 12, বামফ্রন্ট 0, কংগ্রেস 2। তৃণমূল কংগ্রেস 28, বিজেপি 12, বামফ্রন্ট 0, কংগ্রেস 2। বর্ধমান দুর্গাপুরে 23,000-এরও বেশি দিলীপ ঘোষের সঙ্গে কীর্তি আজাদের ব্যবধান। কীর্তি আজাদ এগিয়ে। কোথাও কি মনে হয় মেদিনীপুর কেন্দ্রটা দিলীপ ঘোষের রেখে দিলেই ভালো হতো? কেন্দ্র বদল এক্ষেত্রে একটা ফ্যাক্টর হলো? দেখুন, নিশ্চয়ই এটা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে, যে অনেকটাই পিছিয়ে রয়েছেন দিলীপদা। কিন্তু দিলীপদার তার যা জনপ্রিয়তা, তিনি যেভাবে বর্ধমান দুর্গাপুরকেও যেভাবে একটা তার প্রচারের ঝড়ে এগিয়ে নিয়ে গেছিলেন, আমার মনে হয় যে দিলীপদা এই ফলাফলটা পাল্টাবে। এবং আমি নিশ্চিত যে খুব মানে মার্জিন, হয়তো ব্যবধান মেদিনীপুরের মতো অতটা না থাকলেও দিলীপদা বর্ধমান দুর্গাপুরে দিনের শেষে জয়ের হাসিটা হাসবেন। বেশ, এই মুহূর্তে কয়েকটা আপডেট দিয়ে নিই। সায়নী ঘোষ যাদবপুরে 18,000-এরও বেশি ভোটে এগিয়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 6,000-এরও বেশি ভোটে এগিয়ে। উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ 4,900-র বেশি ভোটে এগিয়ে। সজল ঘোষ উপনির্বাচনে এগিয়ে আছেন, কিন্তু আবার একবার বলেছিলাম 95, এখন ব্যবধান খুব সামান্য 200 ভোটে এগিয়ে আছেন। শুভময়দা, দেখুন, এই সজলদার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর কি। মানে এই বরানগরের রাজনীতিতে যে ধরনের ঘটনা ঘটতো, সেই জায়গা থেকে কিন্তু রাজনীতির একটা ধারা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বরানগরের একটা যে বাম ট্র্যাডিশন, সেখান থেকে তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো এবং একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যেখানে মোটের ওপর তৃণমূল কংগ্রেস এইভাবে এগিয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সজলবাবু আপাতত জিতবেন কিনা না হোক, কিন্তু লড়াইটায় আছেন। এটা কিন্তু বোঝাচ্ছে যে রাজনৈতিক দলের থেকে অনেক ক্ষেত্রে মানুষ তার কাছের প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন।